আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন রান্না করবো হলো গুঁড়া মাছ দিয়া, এই পাঁচমিশালি গুঁড়া মাছ দিয়া, কাঁচা টমেটো দিয়া, আর হলো পাতা ফুলকপি দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া রুই মাছ রান্না করবো। দেখেন আপনারা কিভাবে রান্না করি। তেল দিয়ে দিব, সাদা তেল। দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, এখন লবণ দিয়ে দিব, পেঁয়াজটা ভেজে নেব একটু। একটু ভেজে নিলাম, এখন একটু পানি দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, কাঁচা টমেটো, পাঁচমিশালি গুঁড়া মাছ পাক করবো, দেশীয় মাছ। মশলা দিয়ে দিব, আধা চামচের মতো, বেশি দিব না। হলুদ দিয়ে দিব, আধা চামচ। দিয়ে দিব আধা চামচ থেকে কম। মরিচের ফাঁকি দিয়ে দিব, এক চামচ একটু বেশি। এখানে একটু লাড়া দিয়ে দিব। আমি কোনোদিন কাঁচা টমেটো দিয়ে পাঁচমিশালি গুঁড়া মাছ খাই নাই, আজকে নতুন রান্না করতেছি, খেয়ে দেখি কেমন লাগে। আবার একটু লাড়া দিয়ে দিব। এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে আবার একটু কষাইব। দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। এরকম গুঁড়া মাছ, পাঁচমিশালি, মিনি মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, অনেক ধরনের মাছ দিয়ে দিব। লাড়া দিয়ে ঝোল দিয়ে দিব। বেশি ঝোল রান্না করবো না, মাখা মাখা ঝোল। ঢেকে দিব একটু। এখন আবার চলে আসলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে তরকারি অনেক মজা হয়। লাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আর ঢেকে দিব না। হয়ে গেছে।
গেছে, নামাই নিব। দেখুন কিভাবে রান্না করছি। রান্না করে খেয়ে দেখবেন। মাছের তরকারি বসাবো এখন। রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করবো। নিব মাছটা ভাজবো, লবণ দিলাম, এর ফাঁকে দিব মাছটা মাখায় নিব সুন্দর করে। এভাবে মাছটা মাখায় নেবেন সুন্দর করে, হলুদ মরিচ লবণ দিয়া ভেজে নিব। উল্টে দিব। আর একটু উল্টে নিব। ঠিক না, মাছটা হয়ে গেছে, এখন তুলে নিব। সবগুলা মাছ ভেজে নিব। হয়ে গেছে, নামাই নিব। কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা কষ্টি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিব। চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, চামচ ধনিয়ার গুঁড়া, চামচ জিরার গুঁড়া, চামচ একটু বেশি হলুদের গুঁড়া, চামচ লবণ দিয়ে দিব, আর একটু দিব বাটা, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন কষাই নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর করে কষাই দিয়ে তেল ছেড়ে দিয়েছে। সবজি দিয়ে দিব। 10 মিনিট পর আবার চলে আসলাম, একটু কষিয়ে নিলাম, দিয়ে দিব উতরাইলে মাছ দিয়ে দিব। আসলাম, তরকারি উতরাইছে, মাছ দিব, ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। আমার তরকারি হয়ে আসছে, আমি এখন নামাই নিব। দেখুন কিভাবে রান্না করছি।
এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। বন্ধু করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করবেন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা নতুন ভিডিও করতেছি, আপনাকে পাশে থাকাতে আমগো উৎসাহটা বাড়বো। আসসালামু আলাইকুম।